জলঢাকা নদীর ভাঙনে কবলিত ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। প্রায় কয়েকশো বিঘা চাষের জমি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জমি বাঁচানোর জন্য শুরু হয়েছিল আন্দোলনের ফলস্বরূপ নদী বাঁধ নির্মাণ করার কাজ শুরু হয়েছে। তবে অভিযোগ, খরস্রোতা জলঢাকা নদীতে যতটা বড় আকারের এবং ওজনের পাথর দিয়ে বাঁধ নির্মাণ করা উচিত ছিল সেই রকম করা হচ্ছে না। আর এই নিয়ে বুধবার রীতিমতো আন্দোলনে নামেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ আন্দোলনের পর বাঁধ নির্মাণ হচ্ছে, তবে যেভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে সেটা বেশি দিন টিকবে না। কাজের মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দল বিজেপির অভিযোগ, টাকা লুটে পুটে খাওয়ার পর অবশিষ্ট টাকা দিয়ে বাঁধ হচ্ছে, যার জন্য এরকম পরিস্থিতি। তৃণমূলের পাল্টা বক্তব্য, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে সেচ মন্ত্রী এলাকা পরিদর্শন করেছিলেন, তারপর কাজ শুরু হয়। যদি নিয়ম বহির্ভূতভাবে কাজ হয় সেটা সেচ দপ্তরকে দেখার অনুরোধ করা হবে। সেচ দপ্তরের আধিকারিক গৌরব ভৌমিক জানান, এখনো সেচের কাজ শুরু হয়নি, শুধুমাত্র বোল্ডার ওখানে রাখা হয়েছে। আমরা কাজের বরাদপ্রাপ্ত সংস্থাকে জানিয়েছি যে সমস্ত ছোট পাথরগুলি রয়েছে সেগুলো সরিয়ে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ইউএনআই। দাদা, ঠিক কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আপনারা সেটা দেখেছেন কিংবা শুনেছেন, আপনারাই এটা কভার করেছিলেন। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানে 2.5 কিলোমিটার একটা পারবাঁধ নির্মাণ হয়। শেষমেশ 2.5 কিলোমিটার হলো না, 1050 মিটার কাজ আমাদের এখানে মোটামুটি 2 মাস পার হয়ে গেল। মার্চের দিকে এটা টেন্ডার হয়েছে, কাজও শুরু হয়েছে মার্চে 15 তারিখ সম্ভবত। কাজ শুরু হওয়ার পরে থমকে দাঁড়িয়ে গেল, আর আজ পর্যন্ত কাজের কোনো সুরাহা মিলল না। আমাদের সঙ্গে এজেন্সির কোনো সাক্ষাৎ নেই, এজেন্সি ফিল্ডে আসে না। এইখানে বোল্ডার আসে, আমরা কমপ্লেন দেওয়ার মতো লোক খুঁজে পাই না। পাথর নিয়ে মূল অভিযোগটা কি আপনাদের? আমাদের মূল অভিযোগ হচ্ছে মালগুলো আসছে ছোট ছোট পাথর। এই ছোট ছোট পাথর দিয়ে আমাদের কাজ হলে ক্ষণস্থায়ী কাজ হবে। আমরা যেটা দীর্ঘদিন ধরে এত বড় একটা অভিযোগ করে আসছিলাম, যার ফলে আমরা কাজ পেয়েছি। আমরা চাই কাজটা যাতে সুষ্ঠুভাবে, ভালো ম্যাটেরিয়াল যেটা প্রয়োজন সেই রকম প্রয়োজনীয় জিনিস দিয়ে যদি কাজটা হয়, ম্যাটেরিয়াল দিয়ে কাজটা হয়, আমরা খুশি। তার জন্য আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, এখনও আবারও হব। এরপরে যদি শেষমেশ আমরা যদি দেখি যে তারপরেও সুরাহা কোনো কিছু না আসে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আর আজকের মতো আমরা বরাবরই চেয়ে আসছিলাম যে এখানে ডিএমের দৃষ্টি আকর্ষণ করতে, ডিএম যাতে এটাকে হস্তক্ষেপ করে, কাজটা যাতে সঠিকভাবে আমাদের বুঝে দেয়। আমরা সাধারণ মানুষ, আমাদের দৌড়ানোর জায়গা নেই। আমরা যেখানেই ছুটেছি এতদিন ধরে, দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারস্থ থেকে নেতা মন্ত্রীদের দ্বারস্থ হয়েছি, কিন্তু কেউ সেই সুরাহাটা আমাদের সঠিকভাবে এতদিনে করে নাই। এই দাবি কিন্তু আমাদের আজকে 2.5 বছরের দাবি ছিল না, দাবিটা প্রায় 25 বছরের। ঠিক, আপনারা বহুবার দেখিয়েছিলেন যে জলঢাকা নদীর উপর যে বাঁধটি নিয়ে সাধারণ মানুষজনের চাষাবাদের জমি নদীগর্ভে যাচ্ছিল, ওনারা আন্দোলন করেছিলেন, আপনারা দেখিয়েছিলেন। কিন্তু বহু নেতা মন্ত্রী আসার পর সেই বাঁধের কাজ শুরু হয়েছে। সেখানে সাধারণ জনগণ অভিযোগ করছেন, বাসিন্দারা অভিযোগ করছেন যে ন্যূনতম ছোট পাথর দিয়ে নদী বাঁধ তৈরি করা হচ্ছে। আমরা সকলেই ভালোভাবে জানি যে বাঁধ তৈরি করতে গেলে, নদী বাঁধ ভাঙন ঠেকাতে গেলে, যে বাঁধ তৈরি করতে গেলে সেখানে একটা ন্যূনতম ওজনের বোল্ডার দিতে হয়। কিন্তু তৃণমূলীরা ভুলে যাচ্ছেন, তৃণমূলের যে আমলারা কাজ করছেন ওনারা ভুলে যাচ্ছেন, কারণ ঠিকাদার মানে তৃণমূল মানে ঠিকাদার। ওনারা ভুলে যাচ্ছেন যে জনগণের টাকায় কিন্তু সেখানে বাঁধ হচ্ছে, এখানে তৃণমূলের টাকায় কিন্তু বাঁধটা হচ্ছে না। তাই ওনারা কাটমানিতে মেতে উঠেছেন, প্রধান সহযোগিতা করছেন না। সাধারণ বাসিন্দারা বলছেন কেনই বা করবেন, কারণ তৃণমূলের শেষে শুরু হয়ে গিয়েছে। তাই লুটে পুটে খাওয়ার জন্য ওনারা মেতে উঠেছেন, তাই ছোট ছোট বোল্ডার ফেলে ওনারা কাজের চেষ্টা করছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে অনতিবিলম্বে প্রমাণ সাইজের বোল্ডার দিয়ে যদি কাজ ঠিকাদার বা তৃণমূলীরা যদি কাজ না করে, তাহলে ভারতীয় জনতা পার্টি সেই সমস্ত বাসিন্দাদের সাথে আছে এবং তাদের সাথে আন্দোলনেও সাথে আছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। এটা দেখেন, ইলেকশনের আগে আমাদের ধূপগুড়ি উপনির্বাচনের আগে আমাদের সেচ মন্ত্রী পার্থদা এখানে এসে এবং সে ভিজিট করে এটা পার্থদার নির্দেশেই এই বাঁধের কাজটা শুরু হয়েছে। স্বাভাবিক কারণে এই ইরিগেশন দপ্তরের এসডিও সাহেব এই কাজটা তত্ত্বাবধানে ওনার দায়িত্বের মধ্যে আছে, বানহাটের এসডিও সাহেব। কারণ আপনারা অবশ্যই সবাই জানে যে কোনো বাঁধ হলে পরে বাঁধের যে বোল্ডার ইউজ করা হয়, সেই বাঁধের বোল্ডারের একটা কিন্তু ওয়েট থাকে। সেই ওয়েটের নিচে কোনো বোল্ডার দিয়ে কিন্তু কোনো বাঁধের কাজ হওয়ার কথা না।
সেই ক্ষেত্রে সেই এলাকার মানুষ যদি বলে ছোট ছোট পাথর দিয়ে হচ্ছে, স্বাভাবিক কারণে এই বিষয়টা উদ্বেগজনক ব্যাপার, এটা আমাদেরকে দেখতে হবে। এবং আমি এসডিও সাহেবের সাথেও কথা বলবো ইরিগেশনের, ওনারা এই বিষয়টা ইনকোয়ারি করুক, ইনকোয়ারি করে নিয়ে এবং সঠিক যে পাথর দিয়ে বাঁধ করার কথা সেই বিষয়টা আমি এসডিও সাহেবের কাছে অনুরোধ করে সেই কাজটা করানোর ব্যবস্থা করব।